আজ আমি বাড়িতে বানিয়েছিলাম ডমিনোজ স্টাইলের পনির পিৎজা। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, বাড়িতে বানানো বলে মনেই হচ্ছিল না। আমি যেই যেই পদ্ধতিতে বানিয়েছি এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে ফলো করে বানিয়ে নেন, তাহলে অনায়াসেই কিন্তু বাড়িতেই পিৎজা বানাতে পারবেন। প্রথমে আমি পিৎজা বানানোর জন্য পিৎজার যে সস হয় সেটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আপনারা চাইলে মার্কেটের যে পিৎজা সস কিনতে পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন। তো প্রথমে আমি টমেটোগুলোকে এইভাবে দুভাগ করে নিয়েছি, আর ভেতরের বীজগুলোকে আমি কিন্তু চামচের মাধ্যমে বের করে নিয়েছি। তারপরে জলে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলেই দেখবেন এর গাগুলো ফাটা ফাটা ধরনের হয়ে যাবে, তখনই কিন্তু টমেটোগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে টমেটোর কালারটা একদম লাল থাকে। তাই আর এখানে আমি গরম জল নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়েছি, গরম জল নিয়েছি, তাতে দিয়েছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি, আমি যেহেতু 1 কাপ ময়দার জন্য করব তাই আমি 1 কাপ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 কাপ ইস্ট দিতে হবে। তো ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে 10-15 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ইস্টটা খুব ভালোভাবে 10-15 মিনিট রেখে দিলেই দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমি কিন্তু এটাকে একটু গুলে নিয়ে এরই মধ্যে আমি ময়দাটা অ্যাড করে দেবো। তো আমি 1 কাপ মতো ময়দা নেব, এখানে 1 কাপ সমান 250 গ্রাম ময়দা। খুব ভালোভাবে আমার গুলানো হয়ে গেছে, এবার আমি ময়দাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আগেই বলেছি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। আপনারা যেই রকম সাইজের বানাবেন সেই রকম অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের যে পিৎজা হয়, আমি মিডিয়াম সাইজের বানিয়েছিলাম, তাই কিন্তু আমার এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার যে জলটা আছে ওই জলের মধ্যে আমি মেখে দেখে নেব কতটা আমার জল প্রয়োজন হয়। তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ডো বানাতে হবে, যেন হাতের মধ্যে লেগে যায়, এই রকম পাতলা বানাতে হবে। তারপর এটা কিন্তু মাখতে মাখতে ডোটাকে শক্ত করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু নর্মালি রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি, আর কোনো রকম কিন্তু গরম জল ব্যবহার করছি না। দেখুন একদম পাতলা, একদম হাতের মধ্যে লেগে যাচ্ছে, এই রকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি এভাবে একটা থালা নিয়েছি, থালার মধ্যে ডোটা তুলে নিয়েছি, আর একটা একদম ছোট্ট বাটারের পাউচ নিয়েছি। বাটারটা আমি হাতের মধ্যে মেখে নিয়ে ডোয়ের মধ্যে দোলে দোলে মেখে দিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে বাটার নিয়ে আমি কিন্তু এইভাবে ডোলে ডোলে মাখতে থাকবো। প্রথমে সামনের দিকে একটু দেখুন লম্বা করে টানতে হবে, তারপর আবার ফোল্ড করে দিতে হবে। এইভাবে কন্টিনিউ কিন্তু 8 থেকে 10 মিনিট এইভাবে মথে নেওয়ার পর দেখুন আমার ময়দাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এই রকম অবস্থাতেই কিন্তু রাখতে হবে আপনাদেরকে। ডোটা কিন্তু এখন খুবই নরম, এই রকম নরম ডোটাই কিন্তু চাই। দেখুন হাতের মধ্যেও কিন্তু একদম লেগে নেই। আর আমি বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন ডোটা কতটা নরম, এখনও কিন্তু হাতের মধ্যে চিটে যাচ্ছে কিন্তু হাতে লাগছে না। তো এই রকম ডো অবস্থাতে আমি কিন্তু মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছি, আর ওপর থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরটা মেখে যাতে না শুকনো হয়ে যায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এটা ভালোভাবে রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা ফুলে উঠবে। এখন ডোয়ের পরিমাণটা কতটা আছে কিন্তু 2 ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ডোয়ের পরিমাণটা কতটা হবে। তো আমি এখানে বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এইভাবে কিন্তু নিমকির মতো একটু শেপ দিয়ে কেটে নিয়েছি, একটু দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী এরকম কেটে নিতে পারেন, বা যেমন কিউব করে কাটা হয় সেই রকমভাবেও কেটে নিতে পারেন। অল্প দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি লবণ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দিয়ে এটা আমি ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন। তবে এই যে আমি মশলাগুলো দিয়েছি, মশলাগুলো না দিয়ে আপনারা কাঁচা দিতে পারেন। আমি অল্প পরিমাণে কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি যে সসটা তৈরি করব তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, আর একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই টমেটোটা পেস্ট করে রেখেছি। আর টমেটোর যে ওই যে ছিলকাটা আছে, ছিলকাটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেস্ট করে নিয়েছিলাম, একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, আর একটু অরিগানো।
মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে। আর ঘনত্বটা কিন্তু একদম পাতলা রাখলেও চলবে না, একদম মোটাও করা যাবে না। এই রকম ঘনত্বের কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও মোটা হয়ে যাবে। তো আমি ওটা নামিয়ে রেখেছি। আর দেখুন এদিকে আমার ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ফুলে গেছে, কতটা ছিল আর কতটা হয়েছে। দেখুন ভেতরে পুরো হাওয়াতে ভর্তি। তো আমি হাওয়াটা বের করে দিলাম, তারপরে কিন্তু আরও আমি 2-3 মিনিট মতো একটু মথে নেব। তারপরে আমি পিৎজাটা যে থালাটাতে আমি তৈরি করব সেই থালাটা আমি নিয়ে নেব। তো ডোটা কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি, আরও 3-4 মিনিট মেখে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই একদম ভালোই সফট হয়েছে, নরম একদম তুলতুলে। তো আমি থালাটা কিন্তু আগে থেকে বাটার মাখিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। তো আমি বাটারটা ছিল, বাটার মাখিয়ে রেখে দিলাম, আর উপর থেকে কিন্তু অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো ডোটা কিন্তু আপনারা বেলনা চাকতি দিয়ে বেলেও নিতে পারেন, অথবা এইভাবে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়েই কিন্তু গোল গোল করে বড় করে নিয়েছিলাম। খুব অনায়াসেই কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেওয়া যায়। তো আমি থালাটা যেই পরিমাণে সমান নিয়েছি সেই সমানে কিন্তু আমি বড় করে নিয়েছি। তারপরে এইভাবে কাঁটা চামচ দিয়ে একদম ফুটো ফুটো করে দিতে হবে, যাতে না ফুলে যায়, নাহলে এটা বেক করার সময় কিন্তু একদম ফুলে উঠে যেতে পারে। তাই যতটা পারবেন এইভাবে ফুটো ফুটো করে দেবেন। তো আমি ফুটো ফুটো করে দিয়ে তারপরে কিন্তু এই যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে চারিদিকে কিন্তু মাখিয়ে দিতে হবে, খুব ভালোভাবে সসটা দিয়ে দিতে হবে। আর সসটা কিন্তু খুব বেশি পরিমাণেও দিলে ভালো লাগবে না। তো যেই রকম পরিমাণ আমি দিয়েছি আপনারা কিন্তু সেই পরিমাণে দিয়ে দেবেন। তো আমি এদিকে বানাচ্ছি, আমার মেয়ে এসে কিন্তু বলছে যে আমি চিজ দেবো বলে ও কিন্তু চিজ দেওয়া শুরু করে দিয়েছে। সসটা মাখার পর আমি এখানে আমুলের মজারেলা চিজ নিয়েছি, চিজটা কিন্তু আমি প্রথমে ছড়িয়ে দিয়েছি। তারপরে এইভাবে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর পনির নিয়েছিলাম। তো আমি সেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো আমি এদিকে সাজাতে থাকছি, ও কিন্তু একদিক দিয়ে এদিক ওদিক হাত দিয়ে দিয়ে দিচ্ছে, তো যেখানে পারছে সেখানে দিয়ে দিচ্ছে। ওর তো খুবই মজা, বাইরে থেকে সব সময় বলে বা পিৎজা খাবো, এটা খাবো, ওটা খাবো, কিন্তু বাড়িতে যখন বানিয়ে দিই খুবই আনন্দ করে খায়। তো বাড়িতে বানাচ্ছি, ও আনন্দ করবে না তা কি কখনো হয় নাকি। তো আমি দেখুন এদিকে সাজাচ্ছিলাম, ও পেঁয়াজগুলো যেখানে পারে দিয়ে দিয়েছে লম্বা করে সাজিয়ে। তো ওপর থেকে আমি পেঁয়াজগুলোও সাজিয়ে দিয়েছি, পনিরটাও সাজিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও এইভাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো কাটাটা আপনাদের কাছে নির্ভর করছে। আমি ভালো করে সবগুলো সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে আবারও যেই চিজটা আছে আমি ওই চিজটা একদম ঢেকে দেব। তো বাড়িতে বানাচ্ছি যখন চিজ একটু ভরে ভরেই দেবো, ভালো লাগবে খেতে। ওপর থেকে আরও চিজ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে, দিয়ে তারপরে কিন্তু আমি এটা বেক করতে দেব। আর আমি কড়াইটা কিন্তু আগে থেকেই একদম ফ্রি হিট করতে দিয়ে দিয়েছিলাম, 10-15 মিনিট আগে আমি বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। নিচে আমি কিছুটা নুন দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। তো সাবধানে আমি থালাটা বসিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে এটা আমি কিন্তু 30 মিনিট মতো হতে দেব। তো 30 মিনিট পর চেক করে দেখছি কিন্তু খুব ভালোভাবে দেখুন ফুলে গেছে, একদম পিৎজাটা রেডি হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু লাল কালার চলে এসেছে। পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে অল্প একটু ঠান্ডা অবস্থায়, একদম ঠান্ডা করিনি কিন্তু অল্প ঠান্ডা হয়ে যেতে হাতে ধরার মতো আমি এপাশে অরিগানো আর চিলি ফ্লেক্স এইদিকে ছড়িয়ে দিচ্ছি, যেইভাবে ঠিক দোকানে দেয়। তারপরে কিন্তু আমি এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কিন্তু, আর দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, রুটিটা একদম ফুলে কিন্তু ওপরে উঠে গেছে। দেখতেই এতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। তো রুটিটা এত স্পঞ্জি হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল, কোনো দিক থেকে কম ছিল না কিন্তু এই পিৎজাটার। দেখুন আমি একটা কেটে নিয়েছি, আমার কাছে পিৎজা কাটার ছিল না, আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আপনারা সেটা দিয়ে কেটে নেবেন। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা রুটিটা ফুলেছে, দেখে অবশ্যই বুঝতেই পারছেন। আমার এই পিৎজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।